আজ সন্ধ্যায় একটু বাইরে বের হয়েছিলাম। দিনের শেষ আলোটা ধীরে ধীরে আকাশের বুক থেকে বিদায় নিচ্ছিল। প্রকৃতি যেন প্রতিদিনের মতোই তার নিঃশব্দ সৌন্দর্য নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা দেখতে দেখতে হঠাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতার কয়েকটি লাইন মনে পড়ে গেল। যাহারা তোমার বিষেছে বায়ু, নিভেছে তবু আলো, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা, তুমি কি বেসেছ ভালো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত প্রশ্ন কবিতা থেকে নেয়া 1937 সালে রচিত এই কবিতায় কবি মানবতা বিরোধী কাজ, অবিচার ও নিষ্পেষণের বিরুদ্ধে স্রষ্টার কাছে এক তীব্র ও আবেগপূর্ণ প্রশ্ন রেখেছেন। কবিতাটির মূল ভাব হলো, চারপাশের এই নিষ্ঠুর পৃথিবীতে যখন মানবতার অবমাননা হয়, নিরীহ ও অসহায়দের উপর অত্যাচার চলে এবং অন্যায়কারীরা পরিবেশ ও সমাজকে বিষিয়ে তোলে, তখন স্রষ্টার চিরন্তন ক্ষমাবাণী ও নির্দেশ মেনে তাদের ক্ষমা করা কতটা যুক্তি। আমার এই সন্ধ্যার উপলব্ধি হচ্ছে, যদি আমি আরেকটু ওই সম্পর্কে বলতে চাই, এই কয়েকটি লাইন শুধু একটি কবিতা নয়, মানুষের বিবেককে জাগিয়ে তোলার এক চিরন্তন প্রশ্ন। যারা লোভ, ঘৃণা, হিংসা আর অন্যায় দিয়ে পৃথিবীকে বিষিয়ে তোলে, তাদের প্রতি আমাদের দায়িত্ব আসলে কি? আপনারা কি জানেন, শুধু ক্ষমা নাকি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানবতারই অংশ? আমি যদি আপনাদেরকে বলতে চাই, প্রকৃতি আমাদের প্রতিদিন শিক্ষা দেয়। সূর্য প্রতিদিন অস্ত যায়, আবার নতুন ভোর নিয়ে ফিরেও আসে। অন্ধকার কখনো চিরস্থায়ী নয়, তেমনি অন্যায়ও চিরদিন টিকে থাকে না। যদি মানুষ সত্য, ন্যায় আর মানবতার পাশে দাঁড়ায়, হয়তো পৃথিবীকে একদিনে বদলে ফেলা সম্ভব না, কিন্তু আমরা যদি অন্তত নিজের ভিতরের অন্ধকারটুকু দূর করতে পারি, যদি একজন মানুষেরও উপকার করতে পারি, যদি সত্যকে ভয় না পাই, তাহলে পৃথিবীতে একটু হলেও সুন্দর হবে। প্রকৃতির এই সন্ধ্যায় এটাই আমার ছোট্ট উপলব্ধি। আপনাদের কি মনে হয়, রবীন্দ্রনাথের এই প্রশ্নের উত্তর আজকের পৃথিবী কি দিতে পেরেছে? মন্তব্যে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।